নোয়াখালীর যুবককে সৌদি আরবে নিয়ে প্রতারণা, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বিদেশে কাজের প্রলোভনে পড়ে বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন চাটখিল উপজেলার এক যুবক। স্ত্রীর বান্ধবীর মাধ্যমে 4,47,000 টাকা দিয়েও মেলেনি কাজ, জোটেনি বৈধ কাগজপত্র। জেদ্দা বিমানবন্দরে দালাল চক্রের হাতে বন্দী এখন আরও শতাধিক ভাগ্যাহত মানুষ। সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও তার পরিবার। রিক্সা বা ড্রাইভার দিয়ে সে আমাদেরকে রিসিভ করে তারপরে সে আমাদেরকে একটা বিলাতে নিয়ে রাখে। ওইখানে প্রায় 130 থেকে 40 জন মানুষকে এরকম 4-5টা রুমে আটকায় রাখার পরে দিয়ে আমরা যখন তাকে বলি যে আমাদেরকে কাজ দেওয়ার জন্য, কাজ আকামা বানায় দেওয়ার জন্য, সে আমাদেরকে কোনো কাজ কাম কিছুই দেয় নাই। উল্টো আমাদেরকে ধমক দিতেছে, বলতেছে আমরা যদি কাজের জন্য বেশি বাড়াবাড়ি করে আমাদেরকে পুলিশের কাছে ধরাই দিবে, আমাদেরকে মেরে ফেলবে, করবে। তো আমরা আর কিছু বলি নাই। তখন আমি 2 মাস ওইখানে কোনো রকম বসেছিলাম। ওরা শুধু আমাদেরকে খাবারের টাকাটা দিত, 100 থেকে 150 টাকা শুধু খাবারের টাকা দিত, আর থাকাটা দিত, আর কিছুই দিত না। তখন আমি ওইখানে 2 মাস থাকার পরে দিয়ে আমি ওইখান থেকে ফলাই চলে আসি, বাইরে চলে আসার পরে দিই ওর সাথে আমি যোগাযোগ করছি। ওকে আমি বলছি আমার আকামা বানায় দেওয়ার জন্য। ও আমাকে কোনো আকামা বানায় দেয় নাই, বলতেছে দিচ্ছি বলেই 3 মাস শেষ হয়ে গেছে। 3 মাস শেষ হয়ে যাওয়ার পরে দিই সে আমাকে কোনো কাজও দেয় নাই, কোনো কিছু দেয় নাই। সে আমার সাথে আর যোগাযোগ করতেছে না। এখন আমি অবৈধভাবে সৌদি আরবে বসবাস করতেছি। এখন আমি কোনো কাজ কাম পাইতেছি না, কোনো কিছুই পাইতেছি না।